পার্ক, এই আরটি পার্কের মধ্যে আসছি। আর হচ্ছে ব্যাপার, বিজয় রাইডের মধ্যে, বিজয় রাইডে আসছি আইটি পার্ক। আমরা সিলেট বাইকিং কমিউনিটি এসবিসি আইটি পার্ক এখানে আসলাম। আর প্রতি বছরই এখানে এসবিসি বিজয় রাইড করে থাকে, ভিক্টোরি রাইড। হচ্ছে 2024 16 ডিসেম্বর বিজয়ের 53তম বছর বিজয় রাইড হচ্ছে। ভাই টান দেন। এখানে সিলেট বিভাগ এর প্রত্যেকটা জেলার রাইডাররা এখানে এসে উপস্থিত হয়, অংশগ্রহণ করে, এবং সিলেটের স্থানীয় রাইডাররা এখানে আছেন। এই হচ্ছে ব্যাপার। 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই বিজয় কেনা। আমরা এখন প্রবেশ করলাম আইটি পার্কের ভিতরে। বাইক নেওয়া নিষিদ্ধ, কিন্তু আমরা বিশেষ অনুমতি নিয়ে আমরা ঢুকেছি। এই হচ্ছে ব্যাপার। যেই মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, তোরা দে না এই মাটি আমার রঙে মাখিয়ে না। যেই মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না। যাই হোক, আমাদের বাংলাদেশের দেশের গানগুলো অনেক সুন্দর, রিদম অনেক সুন্দর, কথা অনেক সুন্দর। হচ্ছে ব্যাপার। এখানে গ্রুপ ছবি ফটো সেশন হচ্ছে। হচ্ছে ব্যাপার। এখানে এই যে বাইকের সারি, প্রায় আমরা 50টার উপরে বাইক একসাথে নিয়ে রাইড করছি। প্রতি বছরের নয় বছরও সিলেট বাইকিং কমিউনিটি পক্ষ থেকে এই বিজয় রাইড দেওয়া হয়। হচ্ছে ব্যাপার। আমি এই আইটি পার্কের ভিতরটা আমি একটু ঘোরার চেষ্টা করতেছি, একা একটু ঘুরবো এখন ভিতরটা। সাথেই থাকুন। আর আজকে সারাদিন ভর বিজয় রাইড হবে। 16 ডিসেম্বর 2024 বিজয়ের 53তম বছর। এটি এই দেশ 30 লক্ষ শহীদের রক্তে ভেজা এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের ইজ্জতের বিনিময়ে এই দেশ কেনা। এটা কারো দান বা দয়ায় দক্ষিণায় আসে না, আমি বারবারই কথাটি বলে থাকি। অনেক কষ্ট, অনেক স্মৃতি এবং রক্তক্ষয়ী 9 মাস যুদ্ধের পর আমরা এই দেশ পেয়েছি। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা 1971 সনের 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় লাভ করি। এই ইতিহাস আমাদের সবারই জানা। বিজয় রাইড চলতেছে এখানে। সিলেটের 4টা জেলা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, 4টা জেলার বাইকাররা এখানে এসে একত্রিত হয়েছে একটা বাইকটা মিলন মেলা বলা চলে ছোটোখাটো। এই হচ্ছে ব্যাপার। আমরা প্রতি বছরে এই শহীদদের স্মরণে এই বিজয় রাইড আমরা উদযাপন করে থাকি, এসবিসি সিলেট বাইকিং কমিউনিটি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আমরা করতেছি, সমাপ্ত করতেছি, হচ্ছে ব্যাপার। আর যাই হোক, সাথেই থাকুন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। আর এখানে আমি যে কথাটি বলে থাকি, বাইক রাইডিংয়ে সবসময় হেলমেট ব্যবহার করবেন এবং ট্রাফিক পুলিশের সিগন্যাল এবং যে ট্রাফিক লাইট মেনে চলবেন, হেলমেট পরিধান করবেন। এ হচ্ছে ব্যাপার। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ব্লগ, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।